কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি, সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন, ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছি। মুখ্যমন্ত্রী সভায় টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ, নিয়োগে হস্তক্ষেপের দাবিতে প্ল্যাকেট হাতে নিয়ে প্রতিবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন হঠাৎই বিপত্তি। প্রায় 10 থেকে 20 জন টেট পরীক্ষার্থী প্ল্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন সভাস্থলে। তাদের অভিযোগ, 2022 সালে টেট পরীক্ষা দেওয়ার পরেও কোনো নিয়োগ হয়নি। প্রার্থীরা জানান তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের দাবি পৌঁছে দিতে চাইলেও বাধা দেওয়া হয়েছে তাদের। এদিন প্ল্যাকেটে লেখা ছিল, দীর্ঘ বঞ্চিত প্রাথমিককে নতুন নিয়োগের মাননীয় হস্তক্ষেপ চাই। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এমন ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে সভাস্থলে। ধরতে হবে না কি হ্যাঁ আর কি অভিযোগ আছে? কি দেখালেন আপনার ম্যাডামদের? কি ছিলেন আপনারা? কোথায় বাড়ি আপনাদের? কি নাম? পাস করেছিলেন টেট? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি বক্তব্য ছিল আপনাদের? কি বক্তব্য ছিল? কি বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে যে প্ল্যাকেট দেখিয়েছিলেন, হ্যাঁ, দেখেছি। কি লেখা ছিল প্ল্যাকেটে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই। 50,000 শূন্য প্ল্যাকার্ডগুলো কি হলো? প্ল্যাকার্ডগুলো ওখানে পুলিশে জমা নিয়ে নিয়েছে। খাতে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন, এরকম একটা ডেপুটেশন অফিসিয়ালি দেওয়া ছিল। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? কোন ব্লক? আমি খড়গপুর ব্লক থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন। কতজন এসছো তোমরা? কতজন এসছো?